হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, শুরু করছে নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অর্মিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। আবারও উত্তপ্ত হলো হরিণখোলার আমগ্রাম। গৃহকর্তার অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরির ঘটনা চুঁচুড়ায়। রেশন দোকানের গম পাচার ধৃত রেশন ডিলার। আরামবাগ বিবেকানন্দ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। শনিবার রাত থেকে আবারও উত্তপ্ত হলো আরামবাগের হরিণখোলার আমগ্রাম। বোমাবাজি হয় মুড়ি মুড়কির মতন। তৃণমূল কার্যালয়ে চলল ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শনিবার রাত থেকেই এলাকায় পুলিশি টহল। ফের উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগের হরিণখোলার আমগ্রাম এলাকা। শনিবার রাতে ওই এলাকায় ব্যাপক হারে বোমাবাজি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আরামবাগ এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তৎক্ষণাৎ এলাকায় পৌঁছায়। বোমাবাজির জেরে বেশ কয়েকটি পরিবারের বাড়ির জানলা দরজা ভেঙে যায়। বোমাবাজির জেরে আমগ্রাম বাজারে কয়েকটি দোকানেও ক্ষতি হয়। বোমাবাজির জেরে একজন ব্যবসায়ী আহত হন ও ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যবসায়ী বামচোক। শনিবার রাতে আমগ্রাম বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। রবিবার সকালে ওই এলাকা থেকে পুলিশ বেশ কয়েকটি তরতাজা বোমা উদ্ধার করে। শনিবার রাত থেকে এলাকায় চলছে পুলিশি টহল। কে বা কারা এই বোমাবাজি করেছে তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ। আমার তো দোকানে হরিণখোলায় পান দিয়ে মোটামুটি 10-12 বছর পান দিই। আমি পান দিয়ে পয়সা আদায় করতে যাচ্ছি। সেই দোকানের সামনে দাঁড় করে সাইকেল দিয়ে পয়সা লিখতে সেইখানে 10-12 লোক হঠাৎ করেছে ওই জায়গাটাতে ছেড়ে দিয়ে এখানে কি করলো? বম চার্জ। আমি নামাজ পড়ছিলাম, এবার যখন বমটা পড়ছে না, এবার আমার একটা মেয়ে আছে, সে বলছে মা কিসের আওয়াজ হচ্ছে। বলি যখন জানলাটা খুঁজে পুরো ধোঁয়া, আমার ছিঁড়ি নিচে বম ফেলেছে। আর ওই ধারে আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে বিশাল। পাশের বাড়িতে কাঁচগুলো, দুতলা কাঁচগুলো ভেঙে গুঁড়ো হয়ে পড়ে গেছে বমের চারিতে। আর পাশে লোহার গ্রিল আছে না, গ্রিলটা ফুটো হয়ে গেছে বমের আওয়াজে। আমাদের বাড়িতে কেউ নাই, তো ছেলেরা আমার ছোট ছোট কলেজে পড়ে, কেশবপুর কলেজে পড়ে, আর বড়টা পল্লীতে ছিল। এবার তারা দাঁড়িয়ে বলছি যে আমরা তোরা সামনে এসে পড়েছিস, তাহলে বিপদ ঘটে যাবে বলে বড় ছোটটাকে ডেকে নিয়ে ওর কোটিতে রয়ে গেছে, আর বাড়িতে আসেনি। তারপর তখন দেওয়ার এখান থেকে যাচ্ছে, যখন বমগুলো রাস্তায় সব ছড়িয়ে পড়ে। পুলিশ এসে বমগুলো তুলে নিয়ে। আমরা চাইছি বলতে কালকের ঘটনা টোটাল 7টা 10-15 নাগাদ বাজার টোটাল রমরম করছে, জনসাধারণে ভর্তি ছিল। সে অবস্থায় কিছু দুষ্কৃতী, তবে দুষ্কৃতী আমরা চিনতে পেরেছি পারভেজের অনুগামী, ওনার নেতৃত্বে কিছু সিপিএমের হারমাদ বাহিনীদেরকে নিয়ে, কারণ ওনাদের তো অস্তিত্ব আর কিছু নেই, তো এলাকায় একটা ক্ষমতা দখলের লড়াই ওনারা দেখাতে চাইছেন। এবং আমাদের কোনো কর্মী যারা পার্টি অফিসে ছিলেন ব্যাপক ভাঙচুর চালিয়েছেন, জখম হয়েছেন, এবং সাধারণ মানুষ দোকানদারের প্রতি ভীষণভাবে অত্যাচার করেছে। এবং 1 ঘন্টা নাগাদ একদম বোমা বারুদ দিয়ে তাণ্ডব লীলা গুলি চালিয়ে তার একটা এলাকা দখল বা ক্ষমতার লড়াই শুরু করছে পারভেজের অনুগামীরা। এই ঘটনার তীব্র নিন্দা করি। ওনারা কালকে আইসি সাহেব এসেছিলেন এবং এসডিপিও সাহেবও এসেছিলেন, প্রচুর পুলিশ বাহিনী এসেছিলেন, খানাকুল, আরামবাগ, পুরসুরার টোটাল বাহিনী এসেছিলেন। আমাদেরকে আশ্বস্ত করে গেছেন যে আপনারা ঝামেলার পথ বাঁচবেন না, পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখুন। আমরা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে এবং পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। রেশন দোকানের গম পাচার করার সময় হাতে নাতে ধরা পড়ে গেল রেশন ডিলার। মারমুখী এলাকাবাসীর ক্ষোভের মুখে ডিলার। পুরপ্রধান গিয়ে তদন্তের আশ্বাস দিলে উত্তেজিত জনতা ক্ষান্ত হন।
পাচার হতে যাওয়া 10 বস্তা গম আবার রেশন দোকানে ঢুকিয়ে দেওয়া হয়। চুচুড়া তালডাঙ্গার পৌর বাজারের বিপরীতে 53 নম্বর রেশন দোকান। অভিযোগ, গরিব মানুষের জন্য বরাদ্দ খাদ্যশস্য রেশন থেকে নিতে গেলেই ডিলার জানাতো বরাদ্দ আসেনি, কিন্তু এলাকাবাসীর কাছে খবর ছিল রেশনের মাল বিক্রির জন্য পাচার করা হয়। তককে তককে থেকে আজ ভ্যান ভর্তি গমের বস্তা পাচারের সময় হাতে নাতে ধরে ফেলল এলাকাবাসী। রেশন ডিলার নারায়ণ ঘোষকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি ঘটনাস্থলে পৌঁছে মারমুখী জনতাকে বিরত করেন। পাচারের কথা অস্বীকার করেন রেশন ডিলার। তদন্তের আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। দীর্ঘদিনে দাদা অভিযোগ, আমরা মাল আনতে গেলে মাল পাই না, বলছে মাল থাকলে মাল হবে না, আপনাদের কাছে মাল নেই। এ গেল কত ছিল 22 তারিখে 2টো থেকে 2:30 নাগাদ 3 ভ্যান মাল বেরোচ্ছিল দোকান থেকে। সেটা আমি নিজের চোখে দেখা দিন, রোববার নাহলে সোমবার দিন, যেদিন রেশন দোকানটা বন্ধ থাকবে সেদিন মাল বেরোয় রোজ, প্রত্যেক সপ্তাহে। এখন দেখছি কি করা যায়, পুলিশের খবর দিয়েছে। হ্যাঁ, পুলিশ আসবে, পুলিশ দেখি কি করে পুলিশের ব্যাপার। রেশন দোকান থেকে দেখছি 10 বস্তা মাল বেরিয়ে চলে যাচ্ছে। আমি তখন আমাদের ওয়ার্ডের কাউন্সিলরকে খবর দিই, কাউন্সিলর সেই মালটাকে তখন এখানে ধরে, সবাই পাবলিক মিলে ধরে। ধরার পরে তারপরে চেয়ারম্যান এসছেন, চেয়ারম্যান সাহেব এসে জিজ্ঞাসাবাদ করছে, ওদের সাথে এখন কথা বলুন, এইটা করে ওই অফিসে জানাবে। তালডাঙ্গা রোডে এয়ার নাম্বার 53 রেশন শপ নাম্বার, সেখান থেকে আজকে স্থানীয় কিছু মানুষ তারা অভিযোগ করেন যেখান থেকে ট্রলি ভ্যান করে 10 বস্তা গম বের করে নেওয়া হচ্ছিল। সেই সময় স্থানীয় মানুষ সেই ট্রলি ভ্যান আটকায়। খবর পেয়ে আমরা সবাই চলে আসি, এখানকার স্থানীয় কাউন্সিলর সৌমিত্র মালাকার এবং আমরা সবাই এসেছি। আমরা এসে এটা দেখেছি এবং আমরা যেটা বলেছি, খাদ্য দপ্তর আজকে যেহেতু রোববার খাদ্য দপ্তরের কাউকে পাওয়া যাবে না, পাওয়া যাচ্ছে না, সেই জন্য রেশনিং অফিসারকে আমরা বলছি যে একটা আবেদন দিতে। সেই আবেদনে বলা থাকবে যে এই মাসের মাল দেওয়ার পর যে উদ্বৃত্ত যে 10 বস্তা গম, সেটা আগামী মাসের মালের সঙ্গে অ্যাডজাস্ট হবে। এবং এখনও পর্যন্ত যদি কোনো মানুষ এমন থাকেন যারা গত রানিং মাসের মাল পাননি, তারা যদি কোনো অভিযোগ থাকে তারা সেই কার্ড নিয়ে যাবেন মঙ্গলবার থেকে, তাদের সেই বকেয়া মাল দিয়ে দেওয়া হবে। এটা আমরা এখানে জানিয়ে দিয়েছি। আর আগামীকাল সোমবার খুললে, অফিস খুললে আমরা রেশন অফিসারের সঙ্গে দেখা করে এই সমস্যাটা তুলে ধরব। হুগলির ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। হরিপাল শান্তিপুর ভবেন্দ্র ইনস্টিটিউশনের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন হয়ে গেল। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শুরু করে বিধায়ক, মন্ত্রী সকলেই হাজির ছিলেন এই উৎসবে। হরিপালের একটি ছোট্ট গ্রাম শান্তিপুর। 1968 সালের 22শে জানুয়ারি ঘোষ পরিবারের দালানে গুটিগত ছাত্র নিয়ে 2টি ক্লাস দিয়ে শুরু হয়েছিল একটি স্কুল। স্বর্গীয় মনীন্দ্রনাথ ঘোষ গ্রামের ছোট ছোট অভাবী ছেলে মেয়েদের শিক্ষার উদ্দেশ্যে গড়ে তুলেছেন শান্তিপুর ভবেন্দ্র ইনস্টিটিউশন। ধীরে ধীরে দিন যত বেড়েছে, ক্লাসও তত বেড়েছে। প্রথমে ক্লাস 2, তারপর 5, ক্লাস 8, মাধ্যমিক, বর্তমানে উচ্চ মাধ্যমিক। এখন ছাত্রছাত্রীর সংখ্যা 1100। এই স্কুলে ছাত্রীর সংখ্যা 60 ভাগ। এই বছর 50 বছর পদার্পণ করল। সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন চলছে মহা সমারোহে। প্রাক্তন, বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক থেকে বিধায়ক, মন্ত্রী সকলেই উপস্থিত হয়েছেন। 2017 সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে সুবর্ণ জয়ন্তী বর্ষ এই স্কুলেই। আমি এখানে রেন ওয়াটার হারভেস্টিং স্কিম যেটা করে দেবো, আপনাদের মিড ডে মিলেরও সাহায্য হবে, একটা দিক দিয়ে পানীয় জলেরও সাহায্য হবে। আবার বেশ কিছু আপনার ওই জল, বৃষ্টির জল, সেটা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, যেটা এই জায়গায় জলের তলটাকে রক্ষা করার ক্ষেত্রে সাহায্য করবে। সেদিকটা উনি বলেছেন। আরেকটা সৌরশক্তির ব্যাপার, নিশ্চিত করে আমি সৌরশক্তি এ ব্যাপারে অচিরাগ শক্তির দপ্তরে যতটুকু সুপারিশ করা যায় দিয়ে একটা স্কিম এখানে করার আমি চেষ্টা করব। আমি শ্রদ্ধা সম্মান জানাই। আজ থেকে প্রায় 50 বছর আগে ঠিক 22শে জানুয়ারি যাদের জমিতে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই স্বর্গীয় ভবেন্দ্রনাথ ঘোষ মহাশয়, স্বর্গীয় মনীন্দ্রনাথ ঘোষ মহাশয়, স্বর্গীয় যজ্ঞেশ্বর রায় মহাশয়,
আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের পরিবারের প্রতিও শ্রদ্ধা জানাই। তাদেরকে এই ঋণ আমরা শোধ করতে পারবো যে উদ্দেশ্য নিয়ে এই বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে তিনি জমি শুধু নয় আর্থিক সহায়তার মধ্য দিয়ে তিনি দান করেছিলেন। এই ঋণ শোধ করতে পারবো যখন এই এলাকার সমস্ত ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে উঠতে পারবে, তবেই সেই ঋণ আমরা শোধ করতে পারবো। এখানকার পরিবেশটা খুবই ভালো, এখানে স্যানিটাইজারের ব্যবহার খুবই ভালো। এই 6 বছরে আর আজকে 50তম যে উৎসবটা আছে এখানে থাকতে পরবর্তী এখান থেকে আমি মাধ্যমিক খুবই ভালো। শান্তিপুর ভবেন্দ্র ইনস্টিটিউশন 1968 সালের 22শে জানুয়ারি শান্তিপুরে ঘোষবাড়ির গ্যারেজ ঘরের দালানে 2টো ক্লাস নিয়ে শুরু হয়েছিল। এরপরে স্কুলটা এই জায়গায় চলে আসে যেখানে আমরা অনুষ্ঠান করছি। বর্তমানে স্কুলটা প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় মনীন্দ্রনাথ ঘোষ মহাশয়, তার সঙ্গে যোগ্য সহায়তা করেছেন যজ্ঞেশ্বর রায়, আর তার ওনাদের আরো সব পরিবারের লোকেরা মানে ইট দিয়ে বালি সিমেন্ট দিয়ে করেছেন। বর্তমানে বিদ্যালয় প্রথমে 2 ক্লাস ছিল, তারপরে 8 হলো, তারপরে ক্লাস 10, তারপরে হলো 12, 2012 সালে 12 হয়েছে। উচ্চ মাধ্যমিক হওয়ার পর এখন চলছে। স্কুলে প্রায় 1100 ছেলে মেয়ে এখন। হরিপাল থেকে সনত মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনে এখন সময় বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। গৃহকর্তার অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া রামকৃষ্ণ পল্লীতে। দোতলা বাড়ির 6টি ঘরের তালা ভেঙে 6টি আলমারি, ওয়ার্ড্রপ ভেঙে সর্বত্র লুট। জিজ্ঞাসাবাদের জন্য আটক বাড়ির দুধওয়ালা। চুঁচুড়া হাসপাতাল রোড রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী পবিত্র চক্রবর্তীর স্ত্রী, ছেলে মেয়ে, ছেলের বউ নিয়ে সপরিবারে বেনারস বেড়াতে যান গত বৃহস্পতিবার। তাদের বাড়ি ফেরার কথা। রবিবার সকালে প্রতিবেশী পবিত্র বাবুকে ফোনে জানান বাড়ির গ্রিল গেটের তালা ভাঙা রয়েছে। এর মধ্যে দুধওয়ালা রবীন্দর এসে যায়। সেই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেখে একতলা দোতলা সব ঘরের তালা ভাঙা, আলমারির লকার ভাঙা। ঘর একেবারে তছনছ করে পড়ে রয়েছে। হাসপাতালের সামনে সারা রাত যেখানে লোক চলাচল করে এমন জনবহুল জায়গায় দীর্ঘ সময় ধরে চুরি হলেও কেউ টের পায়নি। সকালে খবর পেয়ে বেলঘরিয়া থেকে ছুটে আসেন পবিত্র বাবু, শ্যালিকা ও ভাইরা ভাই। পবিত্র বাবুরা বেনারস থেকে রওনা দিয়েছেন। দুধওয়ালা রবীন্দরকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে যায় চক্রবর্তী পরিবার। শনিবার রাতে দুধওয়ালা বাড়িতে ছিলেন না, কেন সেটাই প্রশ্ন উঠেছে। দুধওয়ালা রবীন্দরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ। এখন কি হয়েছে অ্যাকচুয়ালি, ওরা তো ছিল না দুদিন, মানে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার ওরা বেনারস গেছে আর বাড়িতে রেখে গেছিল যে দুধ দেয় রবীন্দর বলে একটা ছেলে, তাকে। সে এমনি রিলায়েবল, অনেকবারই থেকেছে ও বাড়িতে। এবং এবারও কদিন আগেই ওরা দিন 7 আগে হায়দ্রাবাদ ভাইজাগ ট্যুর করে এলো। করে আসার পর সে তখনও বলেছিল আমার মাকে রেখে গেছিল, তো মা তো বয়স্ক মানুষ। তখনই রবীন্দর বলেছিল দিদি আপনি মাকে, বৌদি মাকে কেন রেখে যাচ্ছেন, আমি থাকতে পারতাম। তো তারপরে মেয়েটা যায়নি বলে মেয়ে বলে আমাকে একটু কোথাও ঘুরবো বলে ছুটি ছিল, তো সেই জন্য নিয়ে গেল। থার্সডেতে ওরা বেরিয়েছে এবং বেরোনোর পর এই আজকে এই কাণ্ড। কালকে অ্যাকচুয়ালি ছেলেটা যে থাকে সে বলল ওর বাড়িতে কোনো মারা গেছে কেউ, ও আসতে পারেনি।
পাশের বাড়ির লোক সকালে সৌম্য আর কি জিজ্ঞেস করেছে যে বাড়িটা খালি ছিল কালকে, একটু পাপু দেখতো তালা টালা সব ঠিক আছে। তো ও তখন বললো বাড়িতে তালা চাবি বাইরে থেকে ঝুলছে একটা গ্রিলের, আর কিছু এটিএম কার্ড, এই মানি ব্যাগ ট্যাগ কিছু বাইরে পড়ে রয়েছে। ব্যাস তারপর থেকেই তখন ওরা আমাদের ইনফর্ম করলো যে তোমরা একটু যাও। তখন বাজছে 9টা 10 এরকম হবে। আমি তো তক্ষুনি বেরিয়ে গেলাম 9টা 45 ট্রেন ধরে আমি চলে এলাম 10:30 11টা। দেখছি এরকম সব ছত্রা খাওয়ার এরকম পড়া, আর তালা চাবিগুলো সব ভাঙা রাখা ছিল, ওগুলো তো পুলিশ নিয়ে গেল। সমস্ত কিছু সমস্ত মানে আলমারি লকার গুলোতে যা ছিল ওরা বলছে অ্যাকচুয়ালি গয়নাগাটি যা ছিল ছোটখাটো ছোটপট তো থাকেই, আর শাড়ি ফাড়ি যা আছে। সুজাতা আর ছেলে সৌভিক চক্রবর্তী আর্মিতে আছে। তিনজনই গেছে? তিনজনা, ছেলে বউ মানে ছেলের বউ আবার মেয়ে, 5 জনা গেছে ওরা বাড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। রবিবার শ্রীরামপুর স্টেডিয়ামে স্বাধীনতার 70 বছর স্মরণে ও স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে অভিনব কোরা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করল শ্রীরামপুর সুরাঙ্গন অভিজ্ঞান নামের সঙ্গীত শিক্ষাকেন্দ্র। ভারতবর্ষের স্বাধীনতার 70 বছর স্মরণে এবং স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে অভিনব কোরাম সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করল শ্রীরামপুর সুরাঙ্গন অভিজ্ঞান নামে সঙ্গীত শিক্ষাকেন্দ্র। সহযোগিতায় শ্রীরামপুর পুরসভা। 500 জন শিল্পী গলায় তেরঙ্গা উত্তরীয় পরে বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয় শীতলাম, আজ বাংলাদেশে হৃদয় হতে, ওঠো গো ভারত লক্ষ্মীর মতো পরিচিত বাংলা গান গাইছেন। পাশাপাশি স্বাধীনতা আন্দোলনের সময় রচিত অনেক অপরিচিত গান নিয়ে মোট 50টি গান 500 জনের সমাবেত কণ্ঠে ধ্বনিত হয়। অভিনব এই সঙ্গীতানুষ্ঠান 3 ঘন্টা ধরে চলে। তরুণ প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে অভিনব এই উদ্যোক্তাদের। শ্রীরামপুর স্টেডিয়ামে 500 জন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান আর 200 বছরের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নিয়ে ভাষ্যপাঠ শুনতে উপস্থিত ছিলেন কয়েক হাজার শ্রোতা। ছড়িয়ে পড়ল কৃষকরা নিজেদের হাতে ক্ষমতা গ্রহণ করে দ্বিতীয়বারের আক্রমণে গোবরডাঙ্গার ময়দানে তিতুমির পরাজিত হন। চরম বিদ্রোহ শুরু হলো 18 শ্রীরামপুর ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি অলমিতা। চোখ রাখবো পরের খবরে। আরামবাগ বিবেকানন্দ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল রবিবার।
প্রতিযোগিতা হয় একাডেমির মাঠে। খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় সফল প্রতিযোগীদের হাতে। আরামবাগ বিবেকানন্দ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল একাডেমির মাঠে। রবিবার প্রায় সারা দিন ধরে একাডেমির কচিকাঁচাদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনের শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়া হয়। ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে একাডেমির মাঠে ক্রীড়া প্রতিযোগিতা দেখতে এলাকার বহু মানুষ মাঠে হাজির থাকেন। এখানে আমাদের সমস্ত টিচাররা আছে, সমস্ত ছাত্ররা আছে, আমাদের যারা ম্যানেজিং কমিটি মেম্বার, আমাদের যারা ট্রাস্টি মেম্বার, আমরা সবাই আছি এবং খুব উৎসাহ উদ্দীপনার মধ্যেই এই হচ্ছে। এটা বিশেষভাবেই কোর্সটা আমরা প্রতিবছর করে থাকি আর কি। আর যারা একটু আন্ডারস্ট্যান্ড হয় বাচ্চা বলে তাদেরও প্রাইজ ব্যবস্থা আমাদের আছে আর প্রচুর ইভেন্টও আছে। মোটামুটি যারা পার্টিসিপেট করে তারা প্রাইজ পায়, আবার যারা ভালো অ্যাথলেটিক তারা তো পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। কৃতী, সাঁতারু, ডাইভার এবং পোলো খেলোয়াড়দের সম্বর্ধনা দিল রাজ্য সাঁতার সংস্থা বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন। রবিবার শ্রীরামপুর গঙ্গার পাশে মনোরম পরিবেশে ইকলাট সুইমিং ক্লাবে সম্বর্ধিত করা হয় 70 জন সাঁতারুকে। 2016 সালে কৃতী, সাঁতারু, ড্রাইভার এবং পোলো খেলোয়াড়দের সম্বর্ধনা দিল রাজ্য সাঁতার সংস্থা বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন। রবিবার শ্রীরামপুর গঙ্গার পাশে মনোরম পরিবেশে ইকল্যাট সুইমিং ক্লাবে সম্বর্ধিত করা হয় সায়নী ঘোষ, শ্রেয়ন্তী পান, মৌপিয়া মিত্রদের মতো সাঁতারুদের, যারা সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বিভাগে রাজ্যের হয়ে জাতীয় স্তরে রেকর্ড করে পদক পেয়েছেন। দেশের হয়েও যারা পদক পেয়েছেন। রাজ্য ওয়াটার পোলো দল ভালো ফল করায় তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়। মোট 70 জন সাঁতারুকে তাদের কৃতিত্বের জন্য সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্যের সাঁতারকে এগিয়ে দিতে যারা নিরলস পরিশ্রম করে চলেছেন সেই সব কোচদের এদিনের অনুষ্ঠানে সম্মান জানায় রাজ্য সাঁতার সংস্থা। এদিনের অনুষ্ঠানে সম্বর্ধনার পাশাপাশি সাঁতারুদের পরিবার ও কর্মকর্তাদের পরিবার একসঙ্গে খাওয়া দাওয়া করেন। উপস্থিত ছিলেন রাজ্য সাঁতার সংস্থার সভাপতি রামানুজ মুখার্জি, সাঁতারু উর্মিলা ছেত্রী, আকবর আলী মীর সহ প্রাক্তন সাঁতারুরা। রাজ্য সাঁতার সংস্থার পক্ষ থেকে 2016 সালের যারা নতুন রাজ্য রেকর্ড করেছে সাব জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র চ্যাম্পিয়নশিপ, এবং যারা বাংলা দলের হয়ে সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যারা মেডেল পেয়েছে, এবং সাউথ এশিয়ান গেমস গৌহাটিতে যেটা হয়ে গেছে সেখানে যারা মেডেল পেয়েছে, এবং সাউথ এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ কলম্বোয় হয়ে গেল, এখানে যারা মেডেল পেয়েছে এদেরকে আমরা সম্বর্ধিত করি। আমাদের সবচেয়ে ভালো এবছরে রেজাল্ট করেছে সাঁতারে সায়নী ঘোষ, সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে যেটা গৌহাটিতে হয়ে গেছে 2016-তে। সেখানে সায়নী 400 মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে সোনাসহ নতুন স্যাব গেমস রেকর্ড করেছে। এটা হচ্ছে সায়নীর সবচেয়ে বড়। এছাড়া সায়নী জুনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ এবং সিনিয়র চেস চ্যাম্পিয়নশিপ দুটোতেই সায়নী 5টা 10টা নতুন রাজ্য রেকর্ড করেছে। এটা তো নতুন, তার পক্ষে এটা নতুন রেকর্ড। এছাড়া সায়নী সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও গোল্ড মেডেল পেয়েছে, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নে গোল্ড মেডেল পেয়েছে। এরপরে আছে শ্রেয়ন্তী পান, সে সিনিয়র ন্যাশনালে ভালো রেজাল্ট করেছে এবং খুব ভালো রেজাল্ট করেছে সাউথ এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ কলম্বোতে। খুব ছোট্ট মেয়ে মৌপ্রিয়া মিত্র ডাইভিংয়ে খুব ভালো রেজাল্ট করেছে। ও একটা ডাইভিংয়ে সোনা পেয়েছে সাউথ এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ কলম্বোতে, আর একটা রূপো পেয়েছে। এছাড়া আমাদের ওয়াটার পোলো দল, জুনিয়র ওয়াটার পোলো ছেলের এবং মেয়েরা উভয় বিভাগেই বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আজ নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। আজ স্টুডিওতে উপস্থিত থাকছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী অচিন্ত কুমার কুণ্ডু। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন
মনের খবর, মনে রাখার খবর।